হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম। আইডিএম এর স্পিডটা আপনারা কিভাবে বাড়াবেন, বা যে ডাউনলোড এখন যে গতিতে ডাউনলোড হয় সেখান থেকে কিভাবে 10x বা 15x আপনারা গতি বাড়াতে পারেন। আমরা জানি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারতে ডাউনলোড করার সময় অনেকটা ফাইল অনেক স্লো গতিতে ডাউনলোড হয়। সেটা মুভি হতে পারে, বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে, সহজে ডাউনলোড হতে চায় না এবং ডাউনলোড হয় কিন্তু অনেকটা দেরিতে ডাউনলোড হয়। তাছাড়া এটা সেট আপ করাটা অনেকটা একটু ঝামেলার। ডাউনলোড ম্যানেজারটা এটা কিভাবে আপনারা ইজিলি সেট আপ করতে পারেন, এই জন্য আমার এখানে প্লেলিস্টে আপনারা একটা ভিডিও পাবেন একবারে লাইফ টাইমের জন্য। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে যাবো, আপনারা সারা জীবন একবার ফ্রিতে ইউজ করতে পারেন। সো আজকে সেই ভিডিওটি নিয়ে কথা বলবো না, কথা বলবো কিভাবে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অর্থাৎ আইডিএম এর গতিটা আপনারা ফার্স্টলি বাড়াবেন, কিভাবে স্পিডটা বাড়াবেন। এর জন্য এখন যে স্পিডটা আছে সেটা আমরা দেখার ট্রাই করবো। আমি হোমে গেলাম, দেখাবো আপনার লাইভ একবার দেখাবো কিভাবে আপনারা। এখানে একটা গান আমরা দেখতে পাচ্ছি, এটা প্লে করলাম, সরি প্লে করে এখান থেকে আমরা এটা কোয়ালিটিটা সিলেক্ট করে দেবো 1080। আমরা ডাউনলোড করবো, এখানে দেখি স্পিডে ডাউনলোড হয়। এখানে ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন 2 Mbps পার সেকেন্ডে ডাউনলোড হচ্ছে। আমরা এটাকে বাড়াবো 15 বা 20 Mbps ডাউনলোড গতিতে বাড়ানো যায় কিনা সেটা দেখবো। এটা ক্যান্সেল করে দিলাম। সো এটা বাড়ানোর জন্য ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দিই। এটা বাড়ানোর জন্য আপনারা এখানে যে ডাউনলোড ম্যানেজারটা রয়েছে সেটা ডাবল ক্লিক করে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে উপরে অনেকগুলো মেনু আপনারা পাবেন এবং নিচে যে ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছেন পূর্বে সেগুলো শো করবে। সো এগুলো নিয়ে ভাবানোর দরকার নেই। এখান থেকে সোজা আপনারা এখানে যে অপশন যে বাটনটা রয়েছে বা মেনুটা রয়েছে সেটার উপরে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো পপ আপ উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে প্রক্সিটিগুলো কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। আপনারা ডিরেক্ট এখানে কানেকশন যে মেনুটা রয়েছে সেটার উপরে আপনারা প্রেস করবেন। কানেকশন মেনুটাতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ স্পিড, এখানে সিলেক্ট করা রয়েছে লো স্পিড ডায়াল আপ মডেম USDN ব্লুটুথ, এখানে মোবাইল EDGE IRDA এটা রয়েছে। আপনারা এখান থেকে এই যে তীর বাটনটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে হাই স্পিড ডাইরেক্ট কানেকশন ইথার কেবল ওয়াইফাই মডেম 4G অর আদার এটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ডিফল্ট ম্যাক্স যে কমন যে নাম্বারটা রয়েছে এখান থেকে আপনারা যদি আপনাদের 1 2 3 এরকম কোনো কিছু থাকে আপনারা এখান থেকে 32 করে দিবেন। 32 করে দেওয়ার পরে এখানে আপনারা দেখাবে যে প্লিজ ইউজ হাই নাম্বার অফ কানেকশন, আপনারা এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা এটা কেটে দিবেন। কেটে দিয়ে পিসিটা রেস্টার্ট দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সো আমরা এখন চলে যাব আমাদের ইউটিউবে এবং এই পেজটাকে আমরা রিলোড করব। রিলোড করার পরে ডাউনলোড ম্যানেজার স্পিডটা বেড়েছে, আগে 2 Mbps ছিল পার সেকেন্ড। সো আমরা এখান থেকে 1080 কোয়ালিটি সিলেক্ট করলাম, এই মেনুটা কেটে দিলাম। দেন আমরা এখন ট্রাই করব, দেখি স্টার্ট ডাউনলোড। আপনারা দেখতে পাচ্ছেন 12 Mbps, দ্যাটস ইজ অ্যামেজিং। সচরাচর 2 Mbps ছিল, 1 Mbps 2 Mbps আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 118 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হতে আমার জাস্ট 30 সেকেন্ডের মতো সময় লেগেছে। এখন আমরা যদি এটা প্লে করি তো ফুল যে এটা দেখতে পাচ্ছেন, ফুল যে 1080 কোয়ালিটি সেটা এখানে ডাউনলোড হয়ে গেল মাত্র 30 সেকেন্ডে। আমি 118 কি 20 মেগাবাইটের ফাইলটা ডাউনলোড করেছি। সো আপনারা চাইলে এখান থেকে 100% আপনারা যে গতি রয়েছে সেখান থেকে প্রায় 10x থেকে 15x আপনারা ইজিলি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার স্পিডটা বাড়াতে পারবেন। সো ভিডিওটা জাস্ট এইটুকুই, অনেক শর্ট একটা ভিডিওটা, এটা টিপস বলা যেতে পারে। অনেকেই এটা প্রবলেমের শিকার হন যে ভাই ডাউনলোড অনেক স্লোলি হয়, এটা সলিউশন কি। অনেকে আমাকে ওই আমার যে ভিডিওটা ছিল সেখানে বলছে ভাই সবই ঠিক আছে কিন্তু ডাউনলোড গতি অনেক স্লো, কী করতে পারি। আমি সেখানেও ওই ভিডিওতে আমি টিপসটা দিয়েছিলাম, তবে আমি টেকনিক্যালি দেখাইনি, অনেকে ওই জন্য বুঝতে পারেনি। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সুফিয়ান টেক জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য